ত্রিপুরায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্যোগের ফলে ত্রিপুরা দেশের কয়েকটি বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে বিদ্যুৎ ক্ষেত্রে অব্যবস্থাপনার ফল ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। শনিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে ত্রিপুরায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আগরতলায় বিদ্যুৎ সমস্যা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের ক্রয় ক্ষমতা এবং বেঁচে থাকার মৌলিক বিষয়গুলি বর্তমানে সাধারণ মানুষের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে অব্যবস্থাপনার ফল ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ত্রিপুরায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্যোগের ফলে ত্রিপুরা দেশের কয়েকটি বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল। তার অভিযোগ, বিদ্যুৎ পরিষেবার বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলেও তার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। তিনি বলেন, ত্রিপুরায় উৎপাদিত বিদ্যুতের একটি অংশ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও সরবরাহ করা হচ্ছে, অথচ রাজ্যের অভ্যন্তরেই বিদ্যুৎ সরবরাহ ও পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা শক্তিশালী করা, খুঁটি ও বিদ্যুৎ লাইন স্থাপন এবং সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানিক সরকার জানায়, বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন মহকুমা স্তরে গ্রাহকদের সংগঠন গড়ে উঠছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও দেওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় তীব্র আপত্তি জানান তিনি। তার বক্তব্য, সরকারি ভবন ও পরিকাঠামো আসলে জনগণের অর্থে তৈরি সম্পদ। তাই দাবি আদায়ের আন্দোলন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সরকারের উপর গণতান্ত্রিকভাবে চাপ সৃষ্টি করে বিদ্যুৎ গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান মানিক সরকার। তার অভিযোগ, সরকারের দুর্বলতা, ভুল, উদাসীনতা এবং ফাঁকা প্রচারের বাইরে বেরিয়ে এসে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ অপরিহার্য। তাই বিদ্যুৎ পরিষেবা নিয়ে মানুষের সমস্যাকে আর উপেক্ষা না করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে সরকারকে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। বিদ্যুতের নামে যে কাণ্ড কারখানা চলছে, এটা চোখ কান বন্ধ করে, এটা তো লুট হচ্ছে, গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বিদ্যুতের তো কোনো ঘাটতি নেই ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময়ে একটা বলা যায় লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের যে 3-4টা রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত, তার মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। আমাদের রাজ্যের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চল, সেখানে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং একটা সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আলোচনা করেছেন দিল্লি এবং উত্তরপ্রদেশ ও ত্রিপুরা থেকে বিদ্যুৎ তারা নিয়ে যাবেন। এই তো পরিস্থিতি। আজকে নতুন করে আপনার 1 কিলোওয়াট বিদ্যুৎ যেমন তৈরি হয়নি, আর যেটা তৈরি করার সক্ষমতা আমরা অর্জন করে গেছি এবং যতটা আমরা উৎপাদন করতে পারতাম, সেই জায়গাটাই তারা ধরে রাখতে পারছে না। মানুষ উত্তেজিত হয়ে পড়ছে। এর মধ্যে গোটা 3-4 জায়গায় অফিসও আক্রান্ত হয়েছে। এটা আমি সমর্থন করি না। আপনার যারা অসুবিধায় পড়ছেন, এটা সমাধান শুরু হওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন, কিন্তু প্রতিষ্ঠানের বাড়িঘর তার উপর আক্রমণ করে এগুলো নষ্ট করা ঠিক না। এগুলো আমাদেরই সম্পদ। যারা এগুলো করছেন না ভেবে, ক্ষোভের মুখে, তারা নিজেরাও বুঝতে পারছেন না তাদের পকেটের পয়সা দিয়ে এগুলি তৈরি হয়। কাজে তাদের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন থাকবেন, ওই পথে যাবেন না। ত্রুটি, উদাসীনতা, খালি বক্তৃতাবাজি আর বিজ্ঞাপন, এগুলো বন্ধ করে কাজের কাজটা যাতে করে। বিদ্যুৎ এখন জীবনের প্রাত্যহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাসপাতাল থেকে শুরু করে কোন জায়গায় বিদ্যুৎ লাগে না। কাজে এই জায়গায় বিদ্যুৎটা নিয়ে এই ছেলে খেলা করা যায় না। অবিলম্বে একটা কার্যকরী উদ্যোগ এই সরকার গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস।